হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদে। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো আজ দিনটা আমি এখন থেকে শুরু করলাম। এখন প্রায় 10টা বাজে। তো আমি সকালে যেগুলো বাসি কাজ থাকে ওগুলো করে তারপর আমি ফ্রেশ হয়ে গেছি। তারপর মা চা করলো, চা খেলাম। তো কাল তো আমি ব্লগটা এন্ডিং দিয়ে দিয়েছিলাম মা আসার আগেই। তো মা প্রায় 12টা বাজে তখন এসেছিল। আর আমাদেরও কেউ খাওয়া দাওয়া হয়নি, ভাই খেয়ে ঘুমিয়ে আছিল। মানে বাবা আর আমার মেজো ভাইয়ের কাজ করতে করতে 11:30 প্রায় বেজে গেছে, 11:30। তারপর মার জন্য ওয়েট করছিলাম, তখন 12টা বাজে। আসার পর আমি তারপর গিয়ে সবার জন্য ভাত বাড়লাম, সবাই ভাত খেয়ে ঘুমিয়ে আছি। মাকে বলেছি যে প্রসাদ এনেছো, কী এনেছে ওগুলো সব ফ্রিজে রেখে দাও, কাল খাবো। আর এখন কিছু বলতে হবে না, কারণ সকাল থেকে ঘুম হয়নি, একদম ঘুম পাচ্ছিলো। আমার চোখের নিচগুলো জায়গাগুলো এত ব্যথা করছিল, তার জন্য বলেছি এখন কিছু বলতেও হবে না। আর এখন কি এনেছো, কিছু খাবো না, রেখে দাও। আর কি এনেছো ওটাও দেখবো না, কারণ এখন ঘুমাবো। তারপর কথা ঠিক, ভাত তো খেয়ে ঘুমাতে এসেছি। আমার ঘুম আর পাচ্ছিলই না, এত শরীর খারাপ লাগছিল। আমার যে বেশি মানে শরীর খারাপ হয়ে গেলে ঘুম পায় না, কিন্তু মানুষের দেখি মানে যদি অসুস্থ হয়ে পড়ে বিছনাতে যায় তারপর ঘুমিয়ে পড়ে, ওটা আমার দ্বারা হবে না। আমি যখন একটু আরামে থাকবো, মানে একটু শান্তিতে থাকবো, তখন হ্যাঁ আমার ঘুম হবে। মানে আমি সন্ধ্যা থেকে তো আমার ঘুম পাচ্ছিল, কিন্তু আমি মানে টেনশনে ছিলাম, কারণ মা তো এরকম জায়গাতে যায়নি, এরকম মানে ভিড় হবে, গাড়ি ঘোড়া এত দূর, গুয়াহাটি থেকেও অনেক দূর, হয়তো অসুস্থ হয়ে পড়তে পারে। তারপর ফোন লাগাচ্ছিলাম, ফোন লাগেনি। তারপর গিয়ে সন্ধ্যার সময় ফোন করলো। তো আস্তে আস্তে প্রায় 12টায় বেজেছে। তারপর মাকে বলেছি, সবাইকে বললাম ভাত খেয়ে এখন ঘুমিয়ে থাকো, এখন আর কিছু কথা বলতে হবে না। তারপর সকাল হলো, সকালবেলা উঠে আমার কাজগুলো করে আমি এখন স্নান করে আসলাম। তো আমি ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। তো প্রসাদও এনেছে, প্রসাদগুলো মা ফ্রিজে রেখে দিয়েছে। আর টুকটাক মানে মায়ের ওখানে মানে মেলার মতো হয়েছে, অনেক অনেক মানুষ হয়েছে। মা সকাল থেকে মানে শুরু করে দিয়েছে, কি হয়েছে না হয়েছে এক এক করে সব বলছিল। তো অনেক মানুষ হয়েছে, অনেক গাড়ি, মানে মা তো কোনোদিন এরকম জায়গাতে যায়নি, এই প্রথমবার গিয়েছে। মার মানে ভালোই লেগেছে। তো আমি যে টেনশনটা করছিলাম শরীর খারাপ হয়ে যাবে, ওটা আমার কিছুই হয়নি, মা ঠিকই ছিল। তারপর আমার জেঠিমণি আর মামি গিয়েছিলো, তো মামি আর জেঠিমণির শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তো ওটাও ঠিক হয়ে গেছে পরে। তো গাড়ি ঘোড়াতে এরকম হয়ই মানুষের, তার জন্যই চিন্তা লাগে সব কিছু। আমি তো যেতেই পারি না, আমি তো কোনো জায়গায় যাওয়ার নামই নিই না, কারণ আমি জানি আমার অবস্থা খারাপ হবে, আমি যতই মেডিসিন খেয়ে যাই নিয়ে যাই হবেই। তার জন্য আমি সাহস করি না কোনো জায়গাতে যাওয়ার জন্য। তো যাই হোক, মা এনেছে একটা বড় মার ফটো। তো বড় মার ফটো নেই আমাদের ঘরে, সিঙ্গেল, মানে যখন একটু কীর্তন বা মাতৃশীলন মিলন দেওয়া হয় তখন বড় মার সিঙ্গেল ফটোতে দেওয়ার জন্য ভালো হয়। তো তার জন্য একটা ফটো এনেছে, অনেক সুন্দর। তো তোমাদেরকে দেখাবো এখন। আর একটা ছোট ডগ এনেছে। তো আমাদের ঘরে অনেক মানে খেলার জিনিস আছে, ভাই ছোট থেকে অনেক এগুলো জিনিস কিনতো, গাড়ি, ছোট ছোট খেলার জিনিস। ভাই এখন প্রায় 18 বছর হয়ে গেছে, এখনও জিনিসগুলো আমরা রেখে দিয়েছি, কারণ আমরা যখন ছোট ছিলাম এগুলো আমাদেরকে কিছু দেয়নি। তো ভাই মানে সব কিছু পেয়ে গেছে, তো ওই জিনিসগুলো আমরা স্মৃতি হিসাবে সব রেখে দিয়েছি। একদিন তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো ডগ ছিল না, তো মাকে বলছি ডগ একটা আছে হয়তো, মা বলছে না এরকম, তার জন্য এনেছে। ভাই এখন বড় হয়ে গেছে, তবু একটা নিয়ে এসেছে। আর টুকটাক খাওয়ার জিনিসও এনেছে, তো এগুলোই। আর তো দেখাই তোমাদেরকে বড় মার ফটোটা। আমি স্ট্যান্ডে রেখে নিই মোবাইলটা, কারণ হাত ব্যথা করে, এত টাইম রেখে হাতে মোবাইল নিয়ে কথা বলা যায় না কিন্তু। তো রেখে দিই। এই দেখো, বড় মার ফটোটা অনেক সুন্দর, ফ্রেমটা অনেক সুন্দর, গ্লেজ আছে, গোল্ডেন ফ্রেম। দেখতে হেভি দেখা যাচ্ছে, কিন্তু একদমই হেভি না, একদম পাতলো ফটোটা। তো মা বলছে যে 250 বলেছিল ব্যাপারীরা দাম, তো মা 150 দিয়ে এনেছে। অনেক সুন্দর ফটোটা এনেছে। তো এটাতে এখন বড় মাকে কীর্তন দেওয়া যাবে। তো আমাদের মানে এটা আমার মাদের নিয়ম আছে, লক্ষ্মী পুজো করার সময় তো যদি তোমরা বড় মাকে লক্ষ্মী পুজোর ভোগটা দেওয়া হয়, ওটাও হয়ে যাবে, মানে লক্ষ্মী দেবীকে দেওয়া হবে। ভালোই লেগেছে ফটোটা। তো ডগটা যে এনেছে ওটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো,
ভাই দেখে বলছে যে এটা গাড়িতে রাখলে বেশি ভালো হয়, গাড়ি যখন নাড়াচাড়া করে মাথাটা এরকম করে নাড়াবে, এটা গাড়িতে রাখে। তবু মা বলছে ঠিকই আছে, এটা ঘরে রেখে দেবো, গাড়ি তো আর রাখবো না। ভালোই লাগে এরকম মাথাটা নাড়াতে থাকে। দেখো তোমরা দেখেছ মাদের আচার্যদেব বসে আছিল আসন কেটে হাত জোড় করে, ওটাই মাদের আচার্যদেব। তারপর দেখো ওখানে মন্দিরটা, তো ওখানে সব মন্দিরটা যে সব কিছু কালার হোয়াইট, মানুষের যে ড্রেসগুলো পরে যায় অনেকে হোয়াইট পরে যায়, তো সবাই তো পরে না, কিন্তু ছেলেরা আর পুরুষেরা সবাই হোয়াইটেই পরে, ভালো লাগে। তো দেখো মন্দিরটাও সুন্দর হোয়াইট কালার করা, তো অনেক সুন্দর মন্দির, অনেক বড় জায়গা মারা বলছে। আর মানুষ, এত মানুষ হয়েছে মানে বলার মতো নয়, তোমরা তো ভিডিওতে অল্প স্বল্প করে দেখতে পাচ্ছই। তো এই ভিডিওগুলো মানে মারা যে গেছে, তো সবার একটা গ্রুপ আছে, সবাই মিলে একটা গ্রুপ খুলেছে, ওই গ্রুপটাতে দিয়েছে ভিডিওগুলো। তো আমি পেয়েছি, আমার ভাইও অ্যাড আছে, তো তার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে অল্প একটু ভিডিওটা শেয়ার করি, ওখানের দৃশ্যটা একটু দেখাই তোমাদেরকে। দেখো কত সুন্দর সাজিয়েছে, কত সুন্দর, ওখানে কীর্তনও হয়েছে, ওটাও ভিডিও করেছে, ওটাও শেয়ার করেছি, তোমরা শুনে নাও। মা তো আস্তে আস্তে প্রায় অনেক রাত্রি হয়ে গেছিলো, 12টায় বেজে গেছে, তখন আর কেউ খায়নি প্রসাদ। মাকে বলেছি ফ্রিজে রেখে দিও, মা ফ্রিজে রেখে দিয়েছে, পলিথিনটা থেকে বের করে রেখে দিতে পারতো। টিফিন আছে ভিতরে, টিফিনটাতে ভাগ ভাগ করে দিয়েছে, চাটনি দিয়েছে, পায়েস দিয়েছে, ডালিয়া দিয়েছে। তো দিয়েছে কথা ঠিক, কিন্তু এটা তো গরম গরম বানাচ্ছে আর টিফিন করছে, তো সবাই তো নিয়েছে। আর মাদের ও যে জায়গায় গিয়েছে ওই জায়গা থেকে আমাদের এখানে প্রায় 7-6 ঘন্টার রাস্তা, তো এত রাস্তা পার করে আর একটা গরম গরম টিফিনে নিয়ে দিয়েছে, তারপর আবার ব্যাগে করে এনেছে, এটার মানে অবস্থা খারাপই হয়ে গেছিলো। তারপর আর ফ্রিজে যখন রাখছিল তখন টিফিনটা মানে ঢাকনিটা খুলে অন্য কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারতো, তবে একটু হয়তো ভালো থাকতো। তো খোলার পরে দেখে একদম বাজে স্মেল বেরিয়ে গেছে, এটা তো আর খাওয়া যাবে না। তারপর কি করব, প্রসাদ যেহেতু এনেছে, আর তো অন্য কিছু প্রসাদ দেয়নি, এটাই প্রসাদ। তার জন্য আমি একটু আঙুল দিয়ে মুখে দিয়ে নমস্কার দিয়ে খেয়ে তারপর মাকে বলেছি এটা একটা ভালো জায়গাতে ফেলে দিও, প্রসাদগুলো একদমই খারাপ হয়ে গেছে, খাওয়া যাবে না। তারপর আর কি ফেলে দিয়েছে মা ভালো জায়গাতে। আর মানে অন্য কিছু শুকনো জিনিস প্রসাদ দিলে ভালো হতো, ওটা তো 4-5 দিন রাখা যায়, অনেক দূর থেকে মানুষ আসে, তারাও নিয়ে যেতে পারতো। প্রসাদগুলো তো মা এনেছে, এই প্রসাদগুলো তো সকালবেলা বানায়, তারপর প্যাকেজিং করে, তার জন্য প্রসাদগুলো না খারাপ হয়ে গেছে। তো প্রসাদ বলে আমি একটু নমস্কার দিয়ে আঙুল দিয়ে মুখে দিয়ে তারপর রেখে দিয়েছি। প্রসাদগুলো যেহেতু খারাপ হয়ে গেছে, তো খারাপ প্রসাদগুলো খেলে পেট খারাপ হয়ে যাবে, তার জন্য রেখে দিয়েছি। তো ফেলে দিতে হবে, নষ্ট হয়ে গেছে, অনেক রাত্রেও এসেছে, 12টায় প্রায় বাজে, তখন ফ্রিজে রাখা হয়েছে, তো ভালো তো থাকবে না। তো পপকর্ন চকলেট এগুলো এনেছিল, তো একটা পপকর্নের প্যাকেট নিয়েছি, এখন খাবো। তো পরে কথা বলছি। তো হঠাৎ করে কথা অফ করে মানে কারণ হলো আমার দুটো সিম, তো একটা সেই মাকে কালকে ভরে দিয়েছি, একটা মোবাইল ছিল পুরানো মোবাইল ঘরের, তো মার মানে এমনিতে মোবাইল নেই আর সিমও বানানো হয়নি, তো পুরানো মোবাইলটাতে আমার দুটো সিম, তো দুটো সিমের তো কাজ নেই, তো একটা সিম মাকে দিয়ে দিয়েছিলাম, কারণ এত দূরে যাচ্ছে, তো কথা না বললে তো হবে না। তো জেঠিমণিদের কাছে মোবাইল আছে, তবু মানে মার সাথে কথা হলে ডাইরেক্ট কথাগুলো জানতে পারবো, তার জন্যে আর একটা সিম খুলে দিয়ে দিয়েছি, তো মোবাইলটা নিয়ে গেছে। তো ওই সিমটা এখন মানে ভাই আবার বললো, আমি আবার এগুলো সিম খুলি লাগানো এগুলো আমি জানি না, অবশ্যই এগুলোর ব্যাপারে আমি কমই জানি। তো এটাই আর। তো এখন কয়েকটা শর্টস বানাই, তারপর কি আছে ব্লগে সারাদিন তো আছেই, তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা দেখতে থাকো।
আজ সকাল থেকেই দিনটা এরকম করে আছে, রোদ্রের বংশই নেই, তো রোদ্রে তাপাতে এসেছি বাইরে, তো ঠান্ডা বাতাস দিচ্ছে, ঠান্ডা লেগে যাবে কিন্তু এই বাতাসটাতে। যাই হোক, কাপড় জামাগুলো মেলে দেওয়া হয়েছে, জলগুলো তো ঝরবে বাতাসে, তার জন্যই আর। তো আজ মনে হয় রান্নাবাড়া মায়েই করবে। এখন প্রায় 11:30 বাজে, ভাই বাজারে গেছে কি আনে, আমার ছুটি আছে রান্নাবাড়া থেকে, তবু খিদে পাচ্ছে। মা আবার বাইরে কাজ করছে, দেরি হলে আমাকেই যেতে হবে রান্নাবাড়ার জন্য। আমি তো ভেবেছিলাম আজ রান্নাবান্নাটা মাই করবে, তারপর দেখি মা বাইরে কাজ করছে, দেরি হয়ে যাচ্ছে, প্রায় 11টা বেজে গেছে। তো আমি 2-1টা শর্টসও বানিয়ে নিয়েছিলাম বাইরে দাঁড়িয়ে, তারপর দেরি হয়ে যাচ্ছে বলে আমি তাড়াতাড়ি ঘরে এসেছি। তো কী কী ছিল সবজি সব বের করে নিয়েছি, আর ডাল ভাতটা বসিয়েছি। ডাল ভাতটা বসানোর আগে কিন্তু আমি চা করেছিলাম, দুজন মানুষ এসেছিল, ভাই আর মা কথা বলছিল, তো আমি চা করে নিয়েছি, মা গিয়ে দিয়ে এসেছে বিস্কুট দিয়ে। তারপর আমিও ভাবলাম একটু চা খেয়ে নিই, তো একটু চা নিয়েছি, চাটা অনেক টেস্ট হয়েছিল। তারপর বাইরে গিয়ে আবার দেখি বগুড়িগুলো সব পড়ে গেছে জালের থেকে। তারপর মানে এখানে রেখেছিল, তো উঠাতে গিয়ে মানে পড়ে গেছে আমার হাতে থেকেই। তারপর বগুড়িগুলো ভালোগুলো বেছে বেছে বস্তাতে রেখে আর খারাপগুলো সব ফেলে দিয়েছি। তারপর ভাত ডালটাও হয়ে গেছে। তারপর আমি আলু আর ডিম সিদ্ধ করেছি, কারণ ভাত ডাল হয়ে গেছে, আলু ডিম সিদ্ধ করলে সকালে খাওয়াটা খেয়ে নিতে পারবো। তো খেতে খেতে প্রায় 12টাই বেজেছিল। সকালে খাওয়াটা আলু সিদ্ধ মাখা করেছিলাম আর ডাল আর ডিম সিদ্ধ। তারপর আর আমি আর কিছু রাঁধিনি। তো মা আবার এসে মটর দিয়ে পনির দিয়ে আলু দিয়ে শুকনো করে একটু ঝোল বানিয়েছিল, মটর পনির তরকারি বানিয়েছিল, ডাল তো ছিলই। তারপর দুপুরে খাওয়া দাওয়াটা আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তারপর হয়ে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যার সময় আমাদের তো কারখানায় মানে সন্ধ্যার সময় বলতে গেলে বিকেলবেলায় আসে, তারপর দুধ জাল করছিল। তারপর আমি একটু যাই কারখানা ঘরে, একটু আগুন তাপাই, তারপর একটু তেলের বোতলটাও নিয়ে গেছিলাম হাতে তেলটা গলানোর জন্য। তারপর সারাদিনের নারকেল তেলগুলো একদম চাকা হয়ে থাকে, আর আমি যে তেলটা বানিয়েছিলাম ওটাও চাকা হয়েছিল। তারপর তেলটা একটু গলে নিয়েছি, তারপর চুলে লাগাবো বলে। তো আজ আর তেল লাগানো তোমাদের সাথে কিছু আর শেয়ার করিনি, কারণ আগে তো শেয়ার করেছিলাম আমি যে তেলটা বানিয়েছি ওটাই। তো আজ এখানে রাখলাম ব্লগটা, ভালো লাগলে লাইক শেয়ার করো, বাই বাই।